আসসালামু আলাইকুম। আমি জয়না বলছি আমার পেজ থেকে। আজকে আমাদের সিরিজ Your Questions, Our Answer সেই সিরিজটা সেশন 4 নিয়ে আসলাম। At the same time এটা আমার Go Live নাম্বার 5 হবে for the 70s challenge. তো দুইটা একসাথে মিলিয়ে আমি আজকে আসছি। সো আজকে একটা খুব ভ্যালুয়েবল টপিক নিয়ে আসছি, যে টপিকটা অনেকেই আমাদেরকে আস্ক করে থাকে। তো আজকে আপনার কোয়েশ্চনটাই, তবে অন্য ফরম্যাটে আমি আনসার করব। তো আপনাদের কোয়েশ্চনটা আমি এখানে কোনো পার্টিকুলার পার্সনের কোয়েশ্চন দেখাবো না। আজকে যেহেতু আমার 5 ডে গো লাইভের চ্যালেঞ্জ আছে, 7 ডে গো লাইভের চ্যালেঞ্জ ডে 5, এট দি সেম টাইম আমার ইয়োর কোয়েশ্চন আওয়ার আনসার সেশন 4, তো দুইটা জিনিস একসাথে আমি কম্বাইন করে এটা করতেছি। সো আমার ছোট পরিচয়, আমি জাইনাব খান, লস অ্যাঞ্জেলেসে আছি ফর দ্য লাস্ট 19 years। আমার 4 জন টিনেজ কিডস। আমার ফার্স্ট ছেলে 11th গ্রেডে পড়ে, আর লাস্ট 2 জন টুইন্স, দে আর ইন 12 6 সরি 7th গ্রেড। আর আমি প্রিভিয়াসলি একজন টিচার ছিলাম। তো এখানে আসার পর, আমেরিকাতে আসার পর কোনো জব করা হয়নি। বাট অলওয়েজ আই ওয়ান্টেড টু ডু সামথিং to earn my own একটা ফাইন্যান্সিয়াল সিকিউরিটি যেন থাকে। বাট এখন আমি এই বিজনেসটা পার্টিকুলার করতেছি কারণ আমার একটা ফাইন্যান্সিয়াল সিকিউরিটি দরকার। আমার বাচ্চাদের জীবনে উন্নতি দরকার। I am tired of putting up and living a life that is not serving us right. And I feel that as a mom, সেটা আমার স্টেপ আপ করতে হবে। এই জন্য ওদের দিকে তাকিয়ে আমি ফাইনালি এই বিজনেসটা শুরু করছি, অ্যান্ড সাকসেসফুলি 2.5 years ধরে আমি রান করতেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে তৌফিক দিছে। আমার বাসা থেকে, আমি আমার কমফোর্ট থেকে আমি আমার মতো অনেক মমসদেরকে, বেঙ্গলি মমসদেরকে আমি মেন্টরিং করতে পারতেছি, তাদেরকে বিজনেসটা শিখাইতে পারতেছি as part of our work. তো আজকের কোয়েশ্চনটা হলো, let me put it on the screen. How do I know? It's all about legitimacy. It's all about legal issues. It's all about halal. So first questionটা হলো, how do I know that you are not a hacker or a scam artist? তো এই কোয়েশ্চনটা আসলেও is একটা concerning question, you know. কারণ এই কোয়েশ্চনটা আমি অলরেডি কিছুদিন আগে আমার এই সিরিজ, আই থিঙ্ক সিরিজ 1 অথবা 2 এর মধ্যে আমি আনসার করছি। তারপর আজকের হিসেবে আবার আমি গো ওভার করব। হাউ ডু আই নো দ্যাট ইউ আর নট এ হ্যাকার অর এ স্ক্যাম আর্টিস্ট? আচ্ছা, ফার্স্ট অফ অল, কখনো কি আমরা দেখছি একটা স্ক্যাম আর্টিস্ট অথবা যে স্ক্যাম করে অথবা যে হ্যাকিং করছে আমাদের সিস্টেম, আমার ডিভাইস অথবা আমার ল্যাপটপ, কখনো কি তাকে আমরা দেখতে পাইছি? কখনো কি আমরা তার চেহারা দেখতে পাইছি? তার কিছু জানি? হ্যাঁ, ফোন কল যখন এসে উনি কি আমাদেরকে স্ক্যাম করে, ওই পাশ থেকে কি আমরা তার কিছু জানি? কিছুই তো জানি না। অনেক সময় দেখা যায় যে তারা অ্যাকচুয়ালি অন্য একজন আইডেন্টিটি নিয়ে তারা এই কাজগুলো করতেছে। কিন্তু দেখেন, আপনি যখন আমাদের আ ভিডিও অ্যাডগুলা দেখছেন অথবা যেইভাবেই আপনি আমাদের সাথে কানেক্টেড হইছেন, আপনি আমাকে ভালো মতো দেখছেন, বুঝছেন দিস ইজ এ রিয়াল পারসন, কারণ আমার ব্রিফ একটা হিস্ট্রি বলছি আমি এবং কোথায় আছি। আপনারা যদি আমাদের পেজ ভিজিট করেন, ওখানে আমাদের অনেক ডিটেলস আছে। তো এত ডিটেলস থাকার পর হাউ ক্যান আই বি অ্যান হ্যাকার অর এন স্ক্যাম আর্টিস্ট? অ্যান্ড আপনারা ভালো করে জানেন যে এখন ফেসবুক ইজ ভেরি ভেরি careful about these things. তারা অলওয়েজ স্নুপিং অ্যারাউন্ড করতেছে, তাদের বটস যে এআই টুল ইউজ করতেছে, এগুলা কিন্তু খুব সিরিয়াসলি করতেছে, ফাইন্ড আউট করার চেষ্টা করতেছে যে কিভাবে হ্যাকার্স আর স্ক্যাম আর্টিস্টকে রাউন্ড আপ করব। দে আর ট্রাইং দেয়ার বেস্ট, কিন্তু ডু আই লুক লাইক ওয়ান? If I do, I look like one. Why will I
come in front and talk to you. I think that is enough to tell you that আমি হ্যাকার না, আর আমরা স্ক্যাম আর্টিস্টও না, আমার কোনো হ্যাকার না। আমার রিয়েল পিপল, রিয়েল হাউসওয়াইফ, রিয়েল মমস, আর রিয়েল পিপল লিভিং রিয়েল লাইফ নিয়ে আমরা আসতেছি, একটা রিয়েল অপরচুনিটি আপনাদের কাছে নিয়ে আসতেছি। আমি সেকেন্ড কোয়েশ্চেনে যাব। সেকেন্ড কোয়েশ্চেন হলো, how do I know if this business is legit at all? Okay, that's a real genuine question. That's really something I should also ask. একটা বিজনেস আমি দেখছি, বিজনেসটা খুব ভালো একটা অপরচুনিটি মনে হচ্ছে, that is the first thing I need to ask, whether it is real or legit নাকি। হ্যাঁ, সো আমি আজকে আপনাদেরকে অন্য স্টাইল একটু আনসার করব। আমি প্রেজেন্ট স্টাইলে করি, তো আমি সেটাই করব। সো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে এখানে একটা স্ক্রিনে পিকচার দিচ্ছি। আমাদের বিজনেসটা, স্পেশালি আমরা যে কোম্পানিটার সাথে কাজ করতেছি, এই কোম্পানিটা হ্যাজ বিন দেয়ার ফর দ্য লাস্ট 50 years মার্কেট, লাস্ট 50 years। 50 years একটা কোম্পানি কিভাবে এত উঠাল তুফান যাচ্ছে পুরো ওয়ার্ল্ডে, গ্লোবালি এই কোম্পানিটা রান করতেছে, কোভিড আসলো তারপরে কিন্তু সার্ভাইভ করছে। হ্যাঁ, একটা কোম্পানি has to be that strong to survive 50 years। আমরা জাস্ট এই বছর আমরা কিন্তু 50th অ্যানিভার্সারি করছি ওই কোম্পানির। সো এটা দিয়ে আপনি বুঝতে পারেন এটার লেজিটিসিমিটা আছে দেখেই অনেক কান্ট্রিজের মধ্যে এটা রান করতে পারতেছে। আর একটা জিনিস হলো, এই কোম্পানির আমাদের 26টা ওয়ার্ল্ড ওয়াইড কান্ট্রিজের ভিতরে এদের অফিসিয়াল ফিজিক্যাল অফিসেস আছে। হ্যাঁ, 43টা লোকেশন অফিসেস আছে, ঠিক আছে। 43টা offices where you can physically walk in and verify whether that company is legit. ওকে, আমি এখন যেহেতু আমেরিকাতে আছি, আমি ক্যালিফোর্নিয়াতে আছি, আপনাদেরকে কিছু জিনিস বলি। আমাদের এখানে একটা বিজনেস করতে হলে আপনি যে লোকেশন দেখাইতে চান, একটা বিজনেস, একটা অফিস নেবেন, জাস্ট একটা সিঙ্গল অফিস নেবেন, সেটার জন্য আপনার সিটি হলে যেতে হবে, তারপর আমাদের যে স্টেট গভর্নমেন্ট আছে ওখানে ওদের সেক্রেটারির সাথে আপনার লাইসেন্স বানাইতে হবে, তারপর ফেডারেল ভাবে করতে হবে। ইউ হ্যাভ টু হ্যাভ মুভ থ্রু সো মেনি স্টেজেস একটা অফিস করার জন্য। ইউনাইটেড স্টেটে এদের আছে 8টা অফিসেস, 8টা অফিস। ক্যালিফোর্নিয়াতে অন ইটসেলফ উই হ্যাভ 2 offices, and এই অফিসেসগুলো আপনি নিজে হেঁটে গিয়ে ভেরিফাই করতে পারেন whether this company is genuine, এদের longevity কি, এবং how much are they, what is the facts about them, এটা আপনি জানতে পারবেন, ঠিক আছে। নাও নট অনলি দ্যাট, আমি আবার করবো, ফেরত আনবো। দেখেন, এগুলো আমরা হলো বলতেছে ফিজিক্যাল অফিসের কথা। 23টা অ্যাডভান্স কান্ট্রিজের মধ্যে, দুনিয়াতে যে অ্যাডভান্স কান্ট্রিজগুলো আছে, এই কান্ট্রিজগুলোর মধ্যে আপনার 43টা লোকেশন অফিসেস আছে তাদের, সার্ভিং হোয়াট, the whole countries in the whole world. বর্তমানে 195টা countries আছে in the whole of the world. এই পুরো 43 offices, they serve these 195 countries. Physical location আমাদের 43টা আছে, but they are serving the whole globe. আচ্ছা, চিন্তা করার একটা বিষয়, একটা কোম্পানি যদি এতই প্রবলেম্যাটিক হয় অথবা লেজিটিমেসি না থাকে, 26টা কান্ট্রির মধ্যে তাদের অফিসেস বানাইছে কিভাবে? কোথাও না তো কোথাও প্রবলেম হবে। And আমেরিকাতে 8টা অফিসেস, রিয়েলি? We have one in New York, one in Seattle, one in Florida, one in Texas, two in California. সবচেয়ে big problematic states are California. We have 2 in California, really?
one in Hawaii, one in. So you have to start asking yourself whether কোশ্চেন খালি আসলেই বলতে না, আপনি যাচাই করেন, আপনি ইনফরমেশন নেন। এই জন্য আজকে আমি প্রুফ দেখা করতে নিচ্ছি। সো এরপরে আমি যাব আমাদের বিজনেস কি লেজিট নাকি। আমি নেক্সট স্লাইডে আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করতে চাই। এটা হলো আমাদের এই কোম্পানিটা 50 years ধরে বর্তমানে দে আর সার্ভিং দ্য ওয়ার্ল্ড। নাও মার্কেটিং পার্টটা অনলাইনে নিয়ে আসা হয়েছে ফর দ্য লাস্ট 8 years, which is to do with our digital প্ল্যাটফর্ম। যে প্ল্যাটফর্মটাকে আমরা প্রমোট করি, যে প্ল্যাটফর্মটা আপনাকে একটা অটোমেটেড সিস্টেম দিবে, এই প্ল্যাটফর্মটা এই প্ল্যাটফর্মটা অনলাইনে মার্কেটিংটা শুরু করছে, অনলাইনে অপরচুনিটিটা মানুষের কাছে নিয়ে যাচ্ছে। এইটা গত 8 বছর ধরে আছে। গত 8 বছর ধরে এদের একটা প্রাইভেট ভিআইপি ফেসবুক গ্রুপ আছে। এই ফেসবুক গ্রুপটার মধ্যে সংখ্যাটা আমি এটা লাস্ট নাইটে এই কাউন্টটা নিছি, 226,000 members in that Facebook group. Now again and again আমি আগেই বলি, ফেসবুক কিন্তু খুব স্ট্রিক্ট এখন। একটা গ্রুপে অন্যায় করবেন, উল্টাপুল্টা কাজ করবেন আর ফেসবুকে বসে বসে দেখবে, it's not working that way. 226,000 people in that group and Facebook just চুপচাপ বসে আছে, allowing scammers to move around anyhow. These are questions we need to start asking our conscience. So এটা একটা গেল। আমার আরেকটা পয়েন্ট, এই গ্রুপটার মধ্যে আপনি only time access পাবেন when you pay 149 registration fee। তার মানে কি প্রতিটা 226,000 people inside paid $149 US dollars before they went inside that group. Okay, এই পেমেন্টটা হচ্ছে across 195 countries from the globe. How is it possible? একটা কান্ট্রিও কিছু বললো না? How is it possible? যে একটা কান্ট্রিও বললো না যে এই টাকাটা কোথায় যাচ্ছে? এই টাকাটা তো সন্দেহের জায়গা, এটা একটা ফ্রড। 8 years ধরে $149 মানুষে পে করতেছে, and আজকে আমাদের নাম্বার হয়ে গেছে 226,000 people, and কেউই অ্যালার্ম উঠালো না, নিউজে আসলো না। You know, it's a question. We need to ask that. এরপরে আমি আসবো লেজিটিমেসি নিয়ে কথা বলতেছি, তো আজকে আমি একদম সিরিয়াসলি বসছি। এরপরে আসি আমরা আরেকটা জিনিস, যখন আপনি রিয়েলি বিজনেসটা শুরু করবেন, বিজনেসটা করার জন্য আপনার রেডি, তখন আমাদের কিছু পেপার ওয়ার্ক করতে হয়। নাও W9 আপনার যে ঘাটিয়ে দেখেন কে W9 পে করে, ফর্ম ফিল আপ করে। আমি যে বিজনেসটা করতে চাচ্ছি আমার ফিল আপ করতে হবে, কারণ আমি যে এই বিজনেসটা করতে চাচ্ছি, এই কোম্পানিগুলোর সাথে কাজ করব, এই কোম্পানিদের জানতে হবে I am not a fraud. কোম্পানিরও তো রিস্ক ফ্যাক্টর আছে। I am not a fraud. I am a real citizen paying my taxes. They need that proof. So এই ফর্মটা W9 ফর্মটা আমাদের ইউএসএ দেওয়া থাকে, এই জন্য আমি ইউএসএ ফ্ল্যাগ দিয়ে রাখছি। ইউএসএ দেওয়া থাকে, এটা আইআরএস থেকে আসে। আইআরএস হলো আমরা যেখানে ফেডারেল গভর্নমেন্ট ট্যাক্স পে করি। আর আইআরএস একটা জাতা কথার জিনিস না। উই অল নো অ্যাবাউট আইআরএস। আপনারা যারা অন্য অন্য কান্ট্রি থেকে, প্লিজ ইউ ক্যান গুগল আপ আইআরএস। আইআরএসকে সবাই ভয় পায়। আইআরএস ফল করে, মানে কোনো ফুল অ্যারাউন্ড করে না। সো ট্যাক্স নিয়ে আমাদের আমেরিকাতে ইউ ক্যান নট প্লে অ্যারাউন্ড। আর W9 আমাদের এটা ফিল আপ করতে হয় বিফোর উই ক্যান বিকাম এন বিজনেস ওনার। সো এটা আর একটা প্রুফ গেল। আমি আর একটা প্রুফ আনতেছি। এটা হচ্ছে একটা আইআরএস এর একটা ফর্ম, কিন্তু এটা কে দেয়? এটা দেয় হলো কোম্পানি যাদের সাথে আমরা বিজনেসটা করতেছি, সে কোম্পানি আমাদেরকে দেয়। কেন দেয়? কারণ আমরা তাদের সাথে ইনকাম জেনারেট হচ্ছে তাদের থেকে। আমরা যে ইনকামগুলো পাচ্ছি,
তাদের তো এটা দেখাইতে হবে, তাদের তো এটা IRS কে রিপোর্ট করতে হবে যে অমুকের সাথে আমার বিজনেস হচ্ছে and they are getting income, they are making money out of this business. They have to report that. And তারা তখন আমাদেরকে এই 1099 দেয়। and আপনারা যারা USA তে আছেন, you are well aware of what 1099 means, especially যদি আপনারা ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর হন, আপনার যে উবার ড্রাইভার হন, you know it. 1099 একটা জেনুইন লেজিটিমেট ফর্ম। অ্যান্ড আমি যেটা এখানে দিয়েছি এটা আমার পার্সোনালটা, সো আমি অল ডিটেলস কেটে দেখাইছি যে I receive it 2022 তে, I receive it 2023 তে, hopefully I will get another one this year. ওকে, আমি ওটি একটু আপনাদেরকে দেখানোর জন্য এই যে 1099 জায়গায় জায়গায় এই ফর্মটার ভিতর থাকে, একই ফরম্যাট, কারণ আমার হাজব্যান্ডও রিসিভ করে, আমিও রিসিভ করছি, অ্যান্ড দে আর সেম, আই চেকড ইট। সো এই যে দেখেন আপনারা এখানে 1099 and EC লেখা থাকে। সো জাস্ট আই ওয়ান্টেড টু হাইলাইট ইট। এরপরে হলো আমরা যারা ইউনাইটেড স্টেটে থাকি অথবা যারা কানাডাতে থাকেন, আমরা কিন্তু চেক রিসিভ করি, ঠিক আছে? আমরা চেক রিসিভ করি, মেলে আমাদের চেক আসে। হ্যাঁ, এই চেকগুলা, আই জাস্ট ওয়ান্ট টু আস্ক ইউ সামথিং, এই চেকগুলা যে আমি ব্যাংক দিব, আমেরিকাতে কত কত ব্যাংক, একটা ব্যাংকও বললো না যে এইটা ফ্রড চেক, কোথা থেকে পাইছো? These are questions we need to ask. Really? কোথা থেকে এই চেকসগুলো আসতেছে? So that's something to know, to think about. কানাডাতেও চেক রিসিভ করে, আমেরিকাতেও চেক রিসিভ করে, ওয়েস্টার্ন ইউরোপিয়ান কান্ট্রিজরা চেক রিসিভ করে না, তার মানে ডাইরেক্ট ডিপোজিট হয় তাদের। এখন ডাইরেক্ট যে ডিপোজিট হচ্ছে তাদের, আই থিঙ্ক অস্ট্রেলিয়াতেও ডাইরেক্ট ডিপোজিট হয়, ইউরোপিয়ান কান্ট্রিজগুলোতে ডাইরেক্ট ডিপোজিট হচ্ছে তাদের ব্যাংকে। তো ব্যাংক কখনো বললো না এই টাকাগুলো কোথা থেকে আসে? ইউনো হাউ, হোয়াট, ইউনো, ব্যাংকের কোনো কোয়েশ্চেন আসবে না যে এই টাকাগুলো কোথায় থেকে পাইতেছো? দে নো দিস ইজ এ জেনুইন প্লেস, এই টাকাগুলো আসতেছে, এই চেকগুলো জেনুইন, লেজিট, এই জন্যই তো ব্যাংকে আমাদেরকে ক্যাশ করতেছে। So I have that explains that side. আচ্ছা, so I think এটা যথেষ্ট to explain that আমাদের বিজনেস লেজিট। লেজিটের সাইডটা আমি মনে করি না এখানে কোনো আর চিন্তা আছে। এখন নেক্সট হলো কোয়েশ্চেনটা যেটা আসে, অ্যাজ মুসলিমস এটা কি হালাল নাকি? সো এখন আমি জানি কিভাবে, সরি, কোয়েশ্চেন নাম্বার 3, question number 3 হলো, how do I know if this business is halal at all? ওকে, সেটাও আমি আজকে প্রুফ নিয়ে বসছি। আমাদের বিজনেস কিভাবে হালাল, কেন আমরা যে 100% হালাল বলি, কেন বলি? একটা বিজনেস হালাল হওয়ার জন্য কি কি প্রয়োজন? আমার যদি সেই প্রয়োজনগুলো স্যাটিসফাই করে, তো সেটা কি হালাল হবে না? আমি এটা একটু ইয়ার থেকে নিছি, অনলাইন থেকে নিছি এই পোর্শনটা। A business is halal when it cannot be directly associated with anything haram, forbidden. In any businesses, this can include any payment arrangement that incurs interest or consumable like pork, alcohol, or tobacco. So, একটা বিজনেস হালাল হয় যখন সেটার সাথে কোনো রকমের হারাম কিছু থাকে না, সেটার মধ্যে সুদের কোনো ইয়া থাকে না, সম্পর্ক থাকে না, সেটার সাথে যদি কোনো পর্ক থাকবে না, অথবা সেটার সাথে টোবাকো থাকবে না, অথবা সেটার সাথে অ্যালকোহল থাকবে না। আমাদের এগুলো একটাও নেই। কারণ আপনি, আরেকটা জিনিস হলো, আপনি একটা বিজনেস হালাল হবে যখন আপনি ক্লিয়ার কাট রুলস অ্যান্ড রেগুলেশন সাইন্ড কন্ট্রাক্ট দিয়ে ঢুকেন। সো উই অল ডু দ্যাট। সো আমি এখানে আবার একটু স্টেজে আনি, আমি একটু গুছাই ইয়া করছি। আমরা কোনো হারাম কাজ করি না এখানে।
আমাদের ডিলিংসগুলো খুব ক্লিয়ার কাট। আপনি যখন বিজনেসে ঢুকবেন, আপনাকে রুলস অ্যান্ড রেগুলেশন দেওয়া হবে। আমাদের অনেক রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সেগুলো আপনি ফলো করবেন, যেগুলো ক্লিয়ার কাট। আপনার সেগুলো দেখবেন, পড়বেন, বুঝবেন, সাইন করবেন। হ্যাঁ, আর সেগুলো কোনোভাবেই হারাম না, কোনোভাবেই ইল্লিগাল না। আমরা সুদ নিয়ে কাজ করি না। আমাদের এখানে কোনো সুদেরই সম্পর্কই নাই। আমাদের যে ব্যাকগ্রাউন্ড একটা প্রোডাক্ট আছে, সেটা পূর্বে জড়িত না, nor is to do with tobacco. So এরপরে ফাইনালি লাস্টলি হলো, আপনি যখন ইসলামের কোরআনের মধ্যে লেখা আপনার রিটিন এগ্রিমেন্টে যেতে হবে, আমরা সেই রিটিন এগ্রিমেন্টও করি। আমি এটা দিই একটু স্টেজে, আমরা সাইন করি, বোথ পক্ষ সাইন করে। আমি অ্যাজ এ মেন্টর সাইন করি, আপনি যে নতুন বিজনেস পার্টনার জয়েন করবেন আপনিও সাইন করেন, সে কোম্পানিও সাইন করে, তিন পক্ষে সাইন করে এই বিজনেসটার মধ্যে আসে। সো কোনোভাবেই এটা একটা হালাল বিজনেস। আই হোপ টুডে আপনাদের যদি কোনো সন্দেহ থাকে আর সেগুলো দূর হবে। আপনার সত্যি সত্যি যদি আপনি কিছু করতে চান, then this business opportunity is the best out there in the world, সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। যেটা আপনার দরকার হলো আপনার ইচ্ছা, দ্যাট আপনার জীবন চেঞ্জ করতে চান, আপনার সত্যি সত্যি কিছু করতে চান, কিছু করার জন্য আপনি আগ্রহী এবং ইউ আর রেডি, যা করার আপনি সেটা করবেন, যা এফোর্ট দেওয়ার, হার্ড ওয়ার্কিং করার, ডেডিকেশন দেওয়ার আপনি সেটা করবেন। সেটা যখন আপনি রেডি থাকেন, ইনশাল্লাহ আপনি করতে পারবেন।